তো এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দেখা গেল যে আমরা অন্যান্য যে বিত্তশালী যে সংগঠন তারা এগিয়ে আসুক, যারা আমাদের এই সাধারণ যারা স্বাবলম্বী হতে চায়, যাদের আসলে মানুষের হাত পাতে নয় এবং যে কোনো ভাবে হোক স্বাবলম্বী হয়ে তারা আত্মনির্ভরশীল হতে চায়, ধরনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সংগঠন আজকের এই দিন মানবিক আয়োজন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত আনন্দের একটি গর্বের দিন, কারণ আজ আমরা আমাদের স্বাবলম্বী পরিবার গঠন কর্মসূচির আওতায় 10টি অসচ্ছল পরিবারের মাঝে 10টি ছাগল বিতরণ করতে যাচ্ছি, যা তাদের ভবিষ্যৎ জীবিকা ও আত্মনির্ভরশীলতার পথে একটি ছোট্ট ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2022 থেকে 2026 সাল পর্যন্ত 3000-এরও বেশি রক্তের ব্যাগ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের পথ চলা শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যয় থেকে আমরা বিভিন্ন সময় খাদ্য সহায়তা, বস্ত্র বিতরণ, বাসস্থান সংস্কার, জরুরি মানবিক সহায়তা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। স্বাবলম্বী প্রজেক্ট 2022 থেকে শুরু করে আজ অবধি পাটগ্রাম উপজেলার একটি সুনামধন্য সংগঠন, যে শুধু রক্ত না, যে কোনো মানবিক কাজেই, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করি সবকিছুতেই এগিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এই সংগঠনটি 2022 সালে প্রতিষ্ঠিত হয়, আর আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে ছিল এবং এই সংগঠনটি প্রথমে রক্ত নিয়ে কাজ করছিল। আমরা মানবিক কাজ করছিলাম, মানুষের জন্য মুমূর্ষু রোগীকে বাঁচাতে যখন রক্ত লাগতো সেক্ষেত্রে আমরা পাটগ্রামে যেগুলো আমাদের ডোনার দরকার ছিল, আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা রোগীকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো রক্তদানের পাশাপাশি আমাদের কিছু মানবিক কার্যক্রমও আমরা শুরু করছি। জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন 2022 সালে পাটগ্রামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা অনেক কম ছিল, এখন তো অনেক বেশি হয়ে গেছে। সেই সময়ে এই মানুষের, অসহায় মানুষের সেবাদানের হাল ধরেছিল রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন। দিন পেরিয়ে, বছর পেরিয়ে আমরাও 4টি বছর অতিবাহিত করে ফেলেছি। আমাদের সংগঠনের অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি, যেটি এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। তবে আমি তামিমুল তুষার, সাধারণ সম্পাদক রক্তদান সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন। আজকে আমরা স্বাবলম্বী প্রজেক্ট 2026 উদ্ভাবন করেছি। আজকে আমরা কিছু পরিবারকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমরা ছাগল বিতরণ করলাম। আমরা আগামীতে এই প্রজেক্ট আমাদের অব্যাহত রাখবো। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। আমরা যে ছাগল বিতরণ করলাম, গরিব দুঃখী এবং অসহায় মানুষের মধ্যে যে ছাগল বিতরণ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি এবং সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে